কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। এই ঘটনায় গত 18 আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালত শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার গ্রেপ্তার 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে রিমান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশনা প্রতিপালন করার আদেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী শামীম আল মামুন আদালতকে বলেন, আসামিরা নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সহ সকলের নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এ সময় আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামিদের কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে আসামি পুলিশ কনস্টেবল সুজয় চন্দ্র রায় আদালতকে জানান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন মাত্র, তারা সরাসরি আবু সাইদকে গুলি করেননি, তারা আন্দোলনকে ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছেন। অন্য আসামি এসআই আমির আলী আদালতকে বলেন, ডিসি ক্রাইম মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন ও আল ইমরান হোসেন এবং তাজহাট থানার ওসি রবিউল ইসলাম ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আবু সাইদকে আমরা সরাসরি গুলি করিনি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করা হয়েছে। এ ঘটনায় আমরা দায়ী নই। পুলিশের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা ছিলেন আমরা শুধু তাদের আদেশ পালন করেছি মাত্র।